হ্যাঁ, আচ্ছা। এক দিদির সাথে ভেতরটা ঘুরে দেখব। একটু বলুন না গিন্নির সাথে হরে কৃষ্ণ। ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন, সবাই সবাইকে দেখবেন। আবার আসবো। গাছপালা, সিঁড়িতে ওঠার মুখে। বলুন, কটা মেয়ে কটা ছেলে? কটা মেয়ে কটা ছেলে? 8 জন মেয়ে, 5টা মেয়ে, 2টো ছেলে। আর মা বাবার আশ্রয় বৃদ্ধাশ্রম। বই গেল, আমি বিয়ে করিনি তো কি হয়েছে, ভালো আছি। হ্যাঁ তাই তো লোকে আমাকে বলে কেন বিয়ে করলে না, এই তো 2টো ছেলে 5টা মেয়ে। হ্যাঁ বলো। আমার এক দিদি বন্ধু ছিল, হ্যাঁ। এরকম আমার ছেলে করে পড়া। ও যে ও বাবা, তা আমাদের এটা স্পন্সরশিপেই চলে। তো সকল বন্ধুদের কাছে বা সকলের কাছে আমার এটাই নিবেদন আছে যে যে যা পারবেন, আমাদের এখানে একটা স্পন্সরে চলে। স্পন্সরে যদি করেন তাহলে আমাদের এই জায়গাটা খুব ভালো করেই চলবে। তো আমাদের কোনো ইয়ে নেই যে এটা দিতে হবে সেটা দিতে হবে। আপনার যা মন করে, আপনার যা মন করে, আপনি যদি মনে করেন শুকনো খাবার দেবেন তাও দিতে পারেন। আপনি যদি মনে করেন যে এখানে একদিন খাওয়াবেন তাও খাওয়াতে পারেন। কোনো পুরনো নতুন বস্ত্র, যেরকম যা আপনার মন করে। ও পুরনো বস্তু নেন। পুরনো বস্ত্র নিন, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাশনাল আরবান লাইভহুড মিশন, তারা চালান। তার পক্ষ থেকে এটা চালানো। আমরা ডাইরেক্ট এখানে রাখি না, আমাদের মিউনিসিপ্যালিটিতে যেতে হয়। মিউনিসিপ্যালিটিতে আমাদের যিনি চেয়ারম্যান আছে বা আমাদের রনি ম্যাডাম আছে, তারা খোঁজ করে। উনি পুরো খোঁজবিন করে যদি মনে হয় যে এই মানুষকে এখানে রাখা যাবে তখনই আমরা ওকে আসবো। মানে নিজের কাজ নিজেকে করতে হবে। 9টার বর্ধমান ধরেছি, হাওড়া থেকে 9টায় ছেড়েছে, গন্তব্য ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে নৈহাটি। নমস্কার বন্ধুরা, আজকে আমার গন্তব্যস্থলের সম্বন্ধে প্রাথমিকভাবে কিছু বলে নিই। রাজ্যনগর জীবিকা মিশনের অন্তর্গত গৃহহীন মানুষদের জন্য রাজ্যের বিভিন্ন পৌর এলাকায় আশ্রয় নির্মাণের ব্যবস্থা হয়েছে। যারা স্টেশনে পড়ে থাকে, অসহায়, ক্ষুধার্ত, তাদের জন্য মাননীয় সুপ্রিম কোর্টের আদেশনামা অনুযায়ী এই 2014 সালে এই রামপ্রসাদ আবাস হালিশহরে পৌরসভার অধীনে এটা শুরু হয়। 21 সালে এটা তৈরি হয়ে যায় এবং 21 সাল থেকে এটা চালু করা হয়েছে। একতলায় আছে অফিস, রান্নাঘর এবং স্নানঘর, টয়লেট। একটি বৃহৎ পরিবারের মতো এনারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। 50টি শয্যা বিশিষ্ট এই আবাসনে বর্তমানে 27 জন 30 জনের মতো আছে। একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি বাণী সেন, ঘুরে আসি কাছে দূরে বাণী সেন আমার চ্যানেলের নাম। এখন এলাম 9টার বর্ধমান হাওড়া লোকাল করে চলে এসেছি ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে ট্রেন পেলাম নৈহাটি লোকাল। এখন নৈহাটিতে দাঁড়িয়ে আছি, যাবো হালিশহর। ট্রেন একটু লেট আছে, এখন আপনাদের সাথে একটু কথা বলে নিই। হালিশহরে আমি 2টো ব্লগ বানাবো। একটা হলো হালিশহরের শ্রী রামপ্রসাদের মন্দিরটি এবং একটি রামপ্রসাদ আবাস, দুস্থ ও অসহায় মানুষ, শিশু, বৃদ্ধ সকলের জন্য মিউনিসিপ্যালিটি থেকে একটি 4তলা বাড়ি করেছে। সেই বাড়িটা ছবি তুলবো, দেখাবো। প্রতিটি অসহায় মানুষদের এনারা কীভাবে যত্ন করেছেন সেটা আমি আপনাদের ভিডিও করে দেখাবো। এটা সম্পূর্ণ স্পন্সরশিপে চলে। কেউ কারো জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদিতে খাওয়াতেও পারেন। কেউ চাল ডালের দায়িত্ব নিতে পারেন, জামা কাপড় দিতে পারেন। এদের ফ্রি মিউনিসিপ্যালিটি থেকে চিকিৎসা হয়।
এই আবাসটি খোলামেলা আলোযুক্ত বড় বড় ঘর। এখানে পরিবারও কয়েকটি থাকেন, শিশু সহ। আর যারা একটি তলায় শুধু মহিলা, আরেকটি তলে পুরুষ, এরা আবার নিজেদের টুকটাক খরচা জোগাড় করার জন্য বাইরে কাজও করেন। তবে থাকা খাওয়াটা এখানে চিকিৎসা পৌরসভাই করেন। সমস্ত কিছু ব্যবস্থা সবটাই নিঃশুল্ক। এখানে আপনারা পুরনো নতুন জামা কাপড়, খাদ্য, শুকনো খাবার, চাল ডাল সব কিছু দান করতে পারেন। নৈহাটি থেকে গেদে লোকালে উঠলাম, গেদেগামী একটাই স্টপেজ। গেদে লোকাল 11টা 2 আমাকে হালিশহর নামিয়ে দিয়ে গন্তব্যস্থলে চলল গেদে। এই 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। সোজা গিয়ে বাইরে বেরিয়ে বাঁদিকে টোটোকে বলতে হবে হালিশহর রামপ্রসাদের ভিটে যাব। রামপ্রসাদের মামার বাড়ি গরলগাছা। ওনার মামার বাড়ি যেটি, সেটি আমারও মামার বাড়ি। তাই আমার এত কৌতূহল। আমার জামাইবাবু ঠাকুরদাদা কবি ঈশ্বরগুপ্ত রামপ্রসাদকে নিয়ে অনেক কিছু লিখে গেছেন, সমস্ত আমি পড়েছি। টোটো পেয়ে গেছি। আমার রামপ্রসাদের মামার বাড়ি নিয়ে ভিডিও আছে। আমার 2টি ভিডিও এই ভিডিওর মধ্যে দেয়া থাকবে। একটি গরলগাছার মুখার্জি বাড়ি, যেখানে রামপ্রসাদ গান গাইতেন। অপরটি ওর মামার বাড়ি। এসে গেছি রামপ্রসাদ আবাস। 6 নম্বর ওয়ার্ড, হালিশহর, শিবের গুলি, চৌধুরী পালা লেন। এটি রামপ্রসাদের মন্দিরের পেছনে রামপ্রসাদ আবাস বলে। এই যে এত বড় আবাসটা দেখছেন, এটা বলা যেতে পারে ভগবানের আবাস, এই রামপ্রসাদের মন্দিরের পেছনে। এখন আবাসনের ভেতরে প্রবেশ করছে। এখানে আবাসনের বাগান আছে। ইচ্ছে করলে এখানে আসা যায় না। বহুদিন ধরে আমি চেষ্টা করছি, কর্তৃপক্ষের কাছে আবেদন করে রেখেছি, আজকে পারমিশন পেলাম। এখানে বাচ্চাদের স্কুলের জামা কাপড় সেলাই করানো হয়। কেউ যদি এখানে স্পন্সর করে তাহলে এখানে আবাসিকদের খাওয়ানো হয়। আর এটা হলো কিচেন। এ দিদি, আপনার নাম কি গো? আমার নাম রমা মজুমদার। রমা মজুমদার। আমাদের মা অন্নপূর্ণা। আর আপনার নাম? বিশ্বজিৎ। বিশ্বজিৎ। আপনি এখানে দেখবেন। আচ্ছা, নামে পূর্ণ কামনা চিতা জ্বালা বুঝে যাবে, মনের দুঃখ থাকবে না। হরে কৃষ্ণ হরে আপনিও করেন? হরে কৃষ্ণ করেন? হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মানব জনম পেয়েছ ভালো, মুখে হরে কৃষ্ণ বলো। মানব জনম বিঠায় গেল। একটু বলুন না গিন্নির সাথে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ না, ভুল বললা। হরে তুমি যদি পুণ্য করো, এটা ভাগিদারি হবে, তোমার ছেলে পেলে ভাগিদারি হবে। আর এ যদি পুণ্য করে, এ ছেলে মেয়ে ভাগিদারি হবে, তুমি ওখানে কিছু পাবা না। না, এতটুকু তোমার সেন্স নেই। গীতা মিতা। আমি মন্দিরের 60 টাকার কুপন কেটে চলে এসেছি ভোগ খাবো বলে। এই দিদি রান্না বান্না করে এখন আবাসিকদের খেতে দিচ্ছেন। ওনার কাজ মিটে গেলে উনি বললেন আমাকে রোদে যেতে হবে না, উনি আমার ভোগটা এখানেই এনে
দিয়ে দে। রমাদি এইভাবে এদের সাথে হেসে খেলে মিলেমিশে থাকেন। এই বোনের জীবনশৈলী দেখে আমি চমৎকৃত হয়ে গেলাম। আমার এই বয়সেও যেন মনে হলো ওনার কাছে আমি কিছু ধৈর্য শিক্ষা লাভ করলাম। প্রতিটা মহিলার এনার কাছে সহ্য শেখা উচিত। এনার সংসার দুটি পোষ্য, একটি বেড়াল একটি কুকুর, স্বামীর এবং পুত্রের ভাত করে সাইকেল চালিয়ে কত দূর থেকে উনি এখানে এসে এদের পুরো দেখভাল করেন। ওনার সাহায্যকারী একজন আছেন, তিনি আজকে অফিসের কাজে বাইরে গেছেন। ওই বিরাট ইন্ডাস্ট্রিয়াল গ্যাসে রান্না মুহূর্তের মধ্যে এদের দেখভাল করে। কি কি আছে? একটা ভাজা আছে, আর হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি, আর হচ্ছে ডাল, টক ডাল। আচ্ছা, ঠিক আছে। দুজন বৃদ্ধা আবাসিকা দেখলাম তরকারি কুটে দিলেন, একটু যোগার যন্ত্র করে দেন। পরপর খুব পরিষ্কার, ঝাঁঝরি আছে, আলো আছে, কল আছে, খুবই সুন্দর বাথরুমগুলো। এখানে দুটি বেসিন আছে, আয়না আছে, পরপর কয়েকটি টয়লেট। আবাসিকদের এই নিয়মাবলী মেনে চলতে হয়। আবাসনে ঢুকেই বাঁ হাতে করিডোর, পরপর টয়লেটগুলি আছে। এটা হলো বিশাল করিডোর, আর বাঁদিকে কিচেন আর খাবার ঘর। এটা কতলা বিল্ডিংটা? হ্যাঁ, থার্ড ফ্লোর। তাহলে চলুন ওপরে ফার্স্ট ফ্লোর আগে যাই। ঢোকার মুখে বজরংবলী ফিমেল ডরমিটরি। ফার্স্ট ফ্লোরে এলাম। এই যে মুখ টুক ধোয়ার বেসিন, তুলসী দুটি গাছ আছে, বিশাল বড় করিডোর। এটা শুধু মহিলাদের। ঢুকবো? ও দিদিমণি, কি নাম? অঞ্জু দাস। অঞ্জু দাস, তো বলেছে। ও চুলচুলি, হাসিটা তো ভারী মিষ্টি গো। দুপুরবেলা ঘুমটুম হবে তো কম্বল কেন এখন এই গরমে? কম্বল লাগছে? শীত করে? ও এই কটা সিট আছে? টোটাল 15টা। এটা খালি, এটা ফাঁকা। এটাও তো খালি, এটাও খালি। আচ্ছা, এই সকলের একটা করে এই ছোট ছোট আলমারি মতো আছে। ফ্যান, আলো। এই দেখো, এই আরেকজন হাসে। এই তো, না না, বসুন বসুন, আপনি বসুন। আপনি তো তরকারি খুঁজছিলেন। আপনার নাম কি? অনিমা? ও, খাওয়া। তাহলে ভাত করে আছে তো? খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে। আপনার নাম? রেখা। দিদি আপনার? ঘোষ। কোথায় বাড়ি ছিল? ও এখানকারই মানুষ।
বাড়ি কোথায় ছিল? বাড়ি আমাদের কলকাতায় ছিল, তারপর অনেক দিন চলে এসছে এখানে করলাম। ও, আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে। বিয়ে হয়েছিল? হ্যাঁ। ছেলে মেয়ে হয়নি। ও, স্বামী কতদিন চলে গেছেন? সামনে 10-12 বছর এইছে, বেশি। ও, এখানে কতদিন আছেন? এখানে 1 বছর। 1 বছর আছে। ও, এরা সব কাজে টাজে গেছে। হ্যাঁ কাজে গেছে। এলাম, ভালো লাগে। ভালো থাকবেন। হ্যাঁ, মাঝে মধ্যে আসবো, সবার সাথে একটু গল্প গুজব করে যাব। আজকে তো সারাদিনটাই এখানে আছি আমি। ও, এই তো ইনি নিচে গিয়েছিলেন, দেখে এসছে। ও বসে আমারও সময় কাটছিল। এলাম, সবাইকে নমস্কার, সবাইকে আদর। দুর্গা দুর্গা। বলে ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন, সবাই সবাইকে দেখবেন। আবার আসবো। কি সুন্দর গাছপালা, সিঁড়িতে ওঠার মুখে। 2nd ফ্লোর। এটা হলো মেল ডরমিটরি। এটা মেল ডরমিটরি, এটা ছেলেদের জায়গা। সিট না, এখানে 7টা বেড। ও, এদিকে 7টা বেড, এদিকে 9টা। কেউ কেউ আবার নেই, খালি আছে। 2-3টে বেড খালি আছে, ওদিকেও তো কটা বেড খালি আছে। বাহ, আবার এক্সট্রা ফ্যান কেন ওপরে? না, এইগুলো রয়েছে, এইগুলো রয়েছে। না, আমি বলছি এটা তো বেশ হাওয়া দিচ্ছে, আবার এগুলো এটাও ঘুরে ঘুরে হাওয়া দেবে। ও, মিষ্টি চাইলে দেবে, আবার টক চাইলে। রসিক আছেন? আপনার নাম কি? প্রদীপ কুমার দাস। প্রদীপ কুমার দাস। কোথায় থাকতেন আগে? এই ছিলাম মানে উনি রেলে চাকরি করতো। হ্যাঁ। এখন পেনশনের নিয়ে গন্ডগোলে লাইন বসতে পারি। ও, Yes, you can sit down. পেনশনের কেস চলছে আমার, ও, ঘরবাড়ি নেই। ঘর বাড়ি নেই, তাই রিটায়ার করে কি করছি। বিয়ে করেছিলেন? হ্যাঁ, বউ মারা যাওয়ার পর 2টো মেয়ে। বিয়ে দিয়েছে, এখন বৃদ্ধাশ্রমী আশ্রয়। হ্যাঁ, এরাই মেয়ে বলুন। আর এই যে এত বন্ধু পেয়েছেন, হ্যাঁ, এদের সাথে গল্প গুজব এরকম হেসেই কাটিয়ে দিন। হ্যাঁ। ভালো থাকবেন। দেখ, সকলের ঘুমটা ভাঙিয়ে দিল, তাই তো? ঘুমটা নষ্ট করে দিল। কেউ ঘুমন না, ঘুমন না। তাহলেও দুপুরবেলা কারোর ঘরে গিয়ে বিরক্ত করা খারাপ লাগে। ঠিক আছে, আপনারা রেস্ট নিন, এখন আর জিজ্ঞাসাবাদ করব না। আসি, সকলকে নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। এক একজনের এক একটা আলমারি। বাহ, কি ঘরটা আলো বাতাস, খুব সুন্দর। এলাম, এবার যাচ্ছি। এটা 3 তলা গেল, এবার 4 তলা যাচ্ছি। 3rd ফ্লোর। এইটাতেও কি সুন্দর আলো আসছে। এবার 3rd ফ্লোরে যাচ্ছি। এটা ফ্যামিলি রুম, স্বামী স্ত্রী থাকে। ও, তো বাচ্চা নিয়ে থাকবে কেন? তাদের তো নতুন সংসার। না, সংসার হলে কি বলেন তো, পয়সা খরচা করতে পারে না, অসুবিধা। ও, এইটা দরজা বন্ধ নেই এনারা।
ওই রাধে রাধে, ওই দেখো রাধে রাধে। আমার দিদিমণির সংসারে ঢুকে পড়েছি, আমার পুরনো বন্ধুত্ব। ঢুকবো গো? ও কর্তা, ঢুকে পড়েছি। গিন্নি কি করছে? ঘর ঝাঁট দিচ্ছে। এই ছোট্ট সংসার এটা। এ দেখো আবার এখানে চায়ের কেটলি আছে। চা খাওয়াবেন তো? চা খাওয়াবেন তো? মহাদেব আছেন, পুজোর জায়গা। যা। আর এই যে আলমারি আপনার। রমার সংসারটা গুছিয়ে গেছে, রাখেন। আমি বলছি রমার সংসারটা আপনার একটু গুছিয়ে গেছে, রাখেন। নাহলে রমা মা কি কইব? বুড়া বুড়ি থাকে ভালো। আপনার নাম কি? নাম বলো, নাম। ও মাসি, আপনার নাম কি? আরতি দত্ত। আরতি। আর দাদার নাম কইতে নাই? নাম কইতে নাই, বানান কইরা কয়েন। সুধাংশু। সুধাংশু দত্ত। আচ্ছা, কত বয়স হইল দাদা? 80? 82? আর দিদির 72? 80? ঘুমন। আরে রেস্ট নিন না, কিচ্ছু মুখে দেবো না। এরে বাবা রে, শোনো মা আমার। 80 গো, ও মিটিংয়ে যাবে, ওই যে রমা দিদিকে ছাড়বো। 80। দাদা এলাম, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি না তুমি, মা বললে আবার আপনি কি? ও এরা বেরিয়েছে। ঠাকুর ঘরের ব্যবস্থা করেছেন দিদি। ইনি কি আপনাদের গুরু? কি নাম? ও নিগমানন্দ। আচ্ছা আচ্ছা। ছোট্ট সংসার আপনাদের। আগে বাড়ি কোথায় ছিল? কাঁচরাপাড়ায়। আপনার নাম কি? দিলীপ কুমার ভট্টাচার্য। হ্যাঁ, গানের শিল্পী। শোনা যাবে? শোনা যাবে একটা গান? এরে ছিড়তে গেলে বাজে হে মনিহারামায় নাহি সাজে কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে ওই দিকে যে মন করে রয় মন লাগে না কাজে হে মনিহারামায় নাহি সাজে। নামটা বলুন শেষে। দিলীপ কুমার ভট্টাচার্য। অপূর্ব গাইলেন, সুন্দর লাগলো। হারমোনিয়াম ছাড়া তাই কি খারাপ নাকি? খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ, খুব মজা পেলাম। পর্যন্ত কেউ বলেনি। তাহলে আমার কথা রাখলেন, আমি গর্ব করে বাড়ি যাই। দাদা প্রণাম নেবেন। এই যে গিন্নিমা, খুব ভালো লাগলো কর্তার গান। এটা কিছুই না। বসে বসে শুনবেন।
কিছুই না, এখানে তো মানে হারমোনিয়াম নেই, ওর ছিল দামি হারমোনিয়াম। ও, ওই করোনায় শেষ করে করোনায় একদম আমরা ডুবে গেছি দিদি, আর কি করা যাবে? একদম বিধায়ক বুকে টেনে নিয়েছে। এই যে সুবোধ অধিকারী আমাদের, উনি এসছে তো ওই- যোগাযোগ করেছে, ও, বুকে টেনে নিয়েছে 2000 একদম ভয় পাবেন না, আমি আছি। বলে আমি আছি, আপনার কোনো ভয় নেই। আমরা স্বামী ভালো স্ত্রী থাকুন। যোগাযোগ করেছি, স্বামী স্ত্রী দুজনে মিলে। ওনাকে দেখবেন আপনি, গানটা যেন বজায় থাকে। এখনো ক্লাস বাহ, করে তো। এইখান থেকে কি সুন্দর পুরো ভিউটা, নিচে রাস্তা। আমি খেতাম পান, কিন্তু ওই যে বলুন, কটা মেয়ে কটা ছেলে? কটা মেয়ে কটা ছেলে? 8 জন মেয়ে, 5টা মেয়ে, 2 ছেলে। 2টো ছেলে। আর মা বাবার আশ্রয় বৃদ্ধাশ্রয়। বৃদ্ধাশ্রম। বই গেল, আমি বিয়ে করিনি তো কি হয়েছে, ভালো আছি। হ্যাঁ, তাই তো লোকে আমাকে বলে কেন বিয়ে করলে না, এই তো হ্যাঁ। 2টো ছেলে 5টা মেয়ে। ও মা, হ্যাঁ বলো। আমার এক দিদিমণি ছিল, হ্যাঁ। এরকম আমার ছেলে পেলে পড়াতো, ও বিয়ে করে বলে মা বাবাকে পেয়ে সেই আমারও মা বাবারা তবু ওর আনন্দ। নাম রেখা। আপনারা মনকে কি বোঝাবেন? 7টা বাচ্চা, আমাদের এই অবস্থা। এরা ছিল তাই। আসি এবার আপনার, আমার মেয়ে, আপনি বলেছেন যে একটু বসতে হবে, বসেছি, এই যে রমা, এবার উঠে পড়ি। আমাদের ভাই জয় রাধে রাধে বলুন আরেকবার। জয় রাধে, আপনিও বলুন রাধে রাধে। জয় রাধে, রাধে রাধে। আসি গো বাবু, আসি মা গো, আসি। গোবিন্দ এলাম, গোবিন্দ রাধা মা এলাম। ভুলে যায় না। ভুলবো কেন? এত ভালোবাসা পেলাম, ভুলবো কেন? এলাম। চলো রমা দিদি। সেই ভালো থাকেন। হ্যাঁ, একটা চ্যালেঞ্জ নিয়েছে, বলেই দিয়েছে। রুম আছে? হ্যাঁ, এদিকেও রুম আছে, স্বীকার করেন। ও বাবা, কি বড় জলের ট্যাঙ্কটা। গাছপালা কেটে দিয়েছে সব। কি বড় জলের ট্যাঙ্কটা। এটা কি শিম গাছ? কোনটা এই গাছটা, এই যে এই গাছটা কালকে এরকম পেরে পেরে মানে খেয়ে শেষ করবে। এখন নিচে গিয়ে রমাদির কাছে বিশদে সব জানবো। এখানকার স্টাফ, আমার নাম রমা মজুমদার, আমি এখানকার স্টাফ। তো এটা 5 বছর ধরে খোলা হয়েছে, মানে 5 বছরে পড়েছে। তা আমাদের এটা স্পন্সরশিপেই চলে। তো সকল বন্ধুদের কাছে বা সকলের কাছে আমার এটাই নিবেদন আছে যে যে যা পারবেন, আমাদের এখানে একটা স্পন্সরে চলে। স্পন্সরে যদি করেন তাহলে আমাদের এই জায়গাটা খুব ভালো করেই চলবে। তো আমাদের কোনো ইয়ে নেই যে এটা দিতে হবে সেটা দিতে হবে, আপনার যা মন করে, আপনার যা মন করে। আপনি যদি মনে করেন শুকনো খাবার দেবেন তাও দিতে পারেন, আপনি যদি মনে করেন যে এখানে একদিন খাওয়াবেন তাও খাওয়াতে পারেন। কোনো পুরনো নতুন বস্ত্র, যেরকম যা আপনার মন করে। ও পুরনো বস্ত্র হ্যাঁ, আমরা নেন? পুরনো বস্ত্র নিই, নতুন বস্ত্র নিই, এবং আমরা ড্রাই খাবারও নিই। এবং রান্না যদি অনেক সময় বিয়েবাড়ি, অনেক সময় খাবার বেঁচে যায় বা যদি নষ্ট না হয়, যদি ইয়ে হয়, তাহলে সেই জিনিসটা আমাদের এখানকার ইয়েতে দিলে আমাদের এনারা খেয়ে নেয়। তো সব রকম আমাদের ইয়ে। তো সবার কাছে, সকল মানুষের কাছে অনুরোধ আছে যে আপনারা এগিয়ে আসেন, আমাদের এই সেন্টারে যারা বৃদ্ধ বা বৃদ্ধরা আছে তাদের একটু সাহায্য করেন যাতে তারা একটু এগিয়ে যেতে পারেন। ধন্যবাদ। এবার না, সেন্টারটা হয়েছে কতদিন সেটা বলুন। এটা হচ্ছে 2020 সালের শেষ দিকে, হ্যাঁ। আর চালু হয়েছে 2021-এর কারা করেছেন, কারা চালাচ্ছেন? এটা হচ্ছে NULM করা হয়েছে, NULM মানে চালায়। আর এই বিল্ডিংটা করা হয়েছে মিউনিসিপ্যালিটি, আমাদের হালিশহর মিউনিসিপ্যালিটি। আচ্ছা, ইউনিয়ন পুরো ইয়েটা বলুন। NULM পুরোটা ইয়েতেই বলছি না, কারণ একটুখানি কাটে আমি বলছি। ন্যাশনাল, ঠিক আছে, এটা হচ্ছে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, তারা চালান তার এটা। পক্ষ থেকে এটা চালানো হয়। আর আমাদের এই যে বিল্ডিংটা আছে এটা মিউনিসিপ্যালিটি আমাদের তৈরি করে দিয়েছেন, এবং যা যাবতীয় যা কিছু লাইট বা যাবতীয় যে জল কর পুরো খরচাটা আমাদের কারেন্টের খরচাটা জল, municipality। কারেন্ট। আচ্ছা, এখানকার চিকিৎসা ব্যবস্থা? চিকিৎসা ব্যবস্থা আমাদের প্রত্যেক মাসে আমাদের এখানে হেলথ চেক আপ হয়, এবং এনাদের যখন হসপিটালাইজ হয় বা যা কিছু হয় আমাদের এগুলো টোটালটা NULM থেকে খরচা করা হয়। আর ওষুধপত্র? ওষুধপত্র আমাদের মিউনিসিপ্যালিটির ইয়ে আছে,
মানে সে একটা ইয়ে খোলা আছে, যেখানে সেকশন আছে, যেখান থেকে আমাদের টোটাল ওষুধটা দেওয়া হয়। আর চশমা অপারেশন? চশমা এনাদের বছরে দুবার এখানে ইয়ে হয়, চেক আপ হয়, যে চেক আপে মানে পুরো চোখের চেক আপ হয়, এবং অপারেশন যদি করাতে হয় অপারেশনও করিয়ে দেয় মিউনিসিপ্যালিটি থেকে, এবং চেক আপ করানোর পরে এনাদের যে চশমাটা দরকার পড়ে সেটা আমাদের মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হয়। আর এই যে দৈনন্দিন খাওয়ার খরচাটা? দৈনন্দিন যে খাওয়ার খরচাটা আছে সেটা আমরা যারা স্টাফ আছি আমরা এটা ইয়ে করি, স্পন্সর খুঁজি, এটা স্পন্সরশিপে চলে। আমাদের যে মর্নিংয়ের যে খাবারটা আছে, আমাদের যিনি এমএলএ আছেন সুবোধ অধিকারী, উনি আমাদের মর্নিংয়ের যে খাবার, শুকনো খাওয়াটা ছাতু মুড়ি চিনি, উনি আমাদের এটা আমাদের ইনভেস্টদের দেয় মান্থলি। আর আমাদের যে তেলটা আছে উনি হচ্ছে আমাদের কাছড়াপাড়ার যিনি চেয়ারম্যান কমল অধিকারী, উনি দেন। আর আমাদের হালিশহর যে চেয়ারম্যান শ্রী শুভঙ্কর ঘোষ, উনি আমাদের এনাদের ডালটা দেয়। এই ডাল বা শুকনো খাওয়া, তেল চাল অনেকটাই হেল্প হয়। আচ্ছা। আর বাদ বাকি যেটা আছে চাল যাবতীয় যেটা আছে এটা আমরা স্পন্সর খুঁজি। এবং শুধু স্পন্সর না, আমরা ইনভেস্টও খুঁজি। যদি রাস্তাঘাটে কোনো ইনভেস্ট, কোনো মানুষের যদি বাড়িঘর না থাকে, এটা হোমলেসদের জন্য, তাদের আমরা খুঁজে এনে এখানে এরকম কোনো অসহায় তারা কি হালিশহরেরই হতে হবে না যে কোনো জায়গায়? না, এমন কোনো ব্যাপার না। যদি এরকম কোনো বাইরেরও যদি আমাদের আসে, স্টেশনে পড়ে আছে, স্টেশনে পড়ে আসছে, আমরা এখানে আনি এবং তার পুরো খোঁজবিন করা হয়, থানার থেকে তাদের পুরো ইনভেস্টিগেশন করা হয়, এবং আমাদের চেয়ারম্যান স্যার বা আমাদের যিনি এনইউএলএমের যিনি ম্যানেজার আছেন বনি তরফদার, মানে আমাদের ম্যাডাম, ওনারা পুরোটা খোঁজ নেয়। যদি ওনার ফ্যামিলি থাকে তখন ওনার ফ্যামিলিকে হ্যান্ডওভার করে দেওয়া হয়। আর বাদ বাকি যদি বাইরে, এটা যে কেউ নিয়ে আসতে পারে কোনো এরকম অসহায়কে? হ্যাঁ, অসহায় হলে যে কেউ নিয়ে আসতে পারে, কিন্তু আমাদের কিছু রুলস আছে। আমরা ডাইরেক্ট এখানে রাখি না, আমাদের মিউনিসিপ্যালিটিতে যেতে হয়। মিউনিসিপ্যালিটিতে আমাদের যিনি চেয়ারম্যান আছে বা আমাদের বনি ম্যাডাম আছে, উনি পুরো খোঁজবিন করে যদি মনে হয় যে এই মানুষকে এখানে রাখা যাবে, তখনই আমরা ওই মানুষকে এখানে। এরকম জায়গা কতগুলো আছে খালি এখন? এখন এখানে এই মুহূর্তে 27 জন আছে, মিনিমাম 50 জন এখানে থাকতে পারে। তো আপাতত 27 জন আছে, ফ্যামিলিও থাকতে পারে। এবং সম্পূর্ণ নিঃশুল্ক? হ্যাঁ, সম্পূর্ণ নিঃশুল্ক, কোনো পয়সা, টাকা পয়সা আমাদের কিচ্ছু নেওয়া হয় না। আচ্ছা, সে নিজে এসে যদি হেঁটে চলে আসতে পারে, হ্যাঁ, মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করতে পারে? আমাদের এখানে যাদের নেওয়া হয় তারা সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, মানে নিজের কাজ নিজেকে করতে হবে। হ্যাঁ, মানে কেউ করে দিতে পারবে? নিজের কাজ নিজের মধ্যে হচ্ছে, যেমন রান্নাটা আমরা করি, এবারে তার খাবার নিয়ে যাওয়া বা তার জায়গাটাকে পরিষ্কার রাখা, নিজের জামা কাপড় কাচা, এই যাবতীয় জিনিসগুলো তাকে নিজেকেই করতে হবে। আর খুব অসুস্থ হয়ে গেলে তখন কে দেয়, কে করে দেয়? অসুস্থ হলে বা তখন আমাদের মিউনিসিপ্যালিটি অ্যাম্বুলেন্স বলা হয়, মিউনিসিপ্যালিটি থেকে আমাদের অ্যাম্বুলেন্স আসে ফ্রি অফ কস্ট, এবং তাকে হসপিটালাইজড করা হয়। না, এখানে ধরুন খুব জ্বর হয়েছে, তাকে যদি আমাদের জ্বর হয়েছে তো আমাদের ডাক্তার আছেন। না, আমি দেখার কথা বলছি না, খেতে টেতে দেয়া, এগুলো খেতে টেতে যদি খুব কেচে কুচে দেয়া। হ্যাঁ, কেচে কুচের মধ্যে হচ্ছে আমাদের ইনভেস্টদের হেল্প করে। আচ্ছা, এবং আমরাও যতটা সম্ভব আমরাও করি, খাবার পৌঁছে দিলেন। খাবার পৌঁছে দিই। দিদি, অনেক ধন্যবাদ, অনেক কিছু আপনার কাছ থেকে জানলাম। সারাদিন আপনার খুব ভালো ব্যবহার পেলাম, আমারও খুব ভালো লাগলো। আপনি আমাকে অনেক সময় দিলেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের পুরো সংস্থাকে অনেকটা ধন্যবাদ, নমস্কার নেবেন। এই যে ছবি তুলে নিচ্ছি, চললাম। ট্রেনে উঠে পড়েছি, ট্রেন গঙ্গা পেরোচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন। একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে আমার পাশে থাকবেন। যার যতটুকু সম্ভব হয় এদের পাশে দাঁড়াবেন, কিছু যদি দিতে পারেন। আপনারা সত্যিকারের গৃহহীন, অন্নবস্ত্রহীন কাউকে দেখলে তবেই এখানে যোগাযোগ করবেন। অযথা সুযোগ নেওয়ার দয়া করে চেষ্টা করবেন না। বড় ভালো কাটলো সারাদিন। আজকাল মানুষ একটু তাতেই বলেন ব্যস্ত। 2-3জন ফ্যামিলি ম্যান, তাদের রান্না করতেই। আর এই ভদ্রমহিলা বাড়িতে 2টি পোষ্য
স্বামী সন্তানের সমস্ত ব্যবস্থা করে এই এতগুলো লোকের হাসি মুখে দেখভাল করছেন, রান্না করছেন। ভোর 5টা থেকে 7টা বাড়িতে, তারপরে এখানে রাত 8টা পর্যন্ত। ভিডিও শেষ করলাম, নমস্কার।